প্রকৃতিতে শীত এসেছে তার নিজস্ব রং ও গন্ধ নিয়ে। সেরূপ ফরিদপুরের চরাঞ্চলে ছড়িয়েছে সরিষা ফুল হয়ে। জেলার 13,625 হেক্টর জমি জুড়ে চাষ হচ্ছে সরিষার। হলুদ গালিচায় যেন মুড়ে আছে ফরিদপুরের পদ্মা তীরবর্তী চুনাঘাটা এলাকা। অনেকেই প্রিয়জন বন্ধু-বান্ধব নিয়ে এসেছেন সরিষা ফুলের সুবাস নিতে। সেই সাথে ক্যামেরাবন্দি করে নিচ্ছেন নিজের নানা ঢঙের ছবি। ভাল লাগতেছে না, তখন আমরা সবাই বন্ধু-বান্ধব মিলে চলে আসি। এখানে আসলে আলাদা সুঘ্রাণ বাইরে সরিষা থেকে। চলতি মৌসুমে জেলায় উচ্চ ফলনশীল জাতের বাড়ি সরিষা 14, 17, 18, টরি 7 ও রাই সরিষার আবাদ হয়েছে। তবে ভালো দাম না পাওয়ায় দিন দিন সরিষা চাষে আগ্রহ হারাচ্ছে চাষিরা। বিকল্প হিসেবে পেঁয়াজ চাষে বেশি মনোযোগী তারা। যদি ওয়েদার ভালো থাকে তো আমরা আশা করতেছি যে এবার ভালো কিছু করতে পারবো। শস্যে মনে করেন যে যদি দামটা গেলবার কাটছে এবার একটু বেশি হয় তাহলে শস্যে আরও আবাদ বেশি হবে। সর্ষে চাষটা অনেক সহজ, কিন্তু এটা লাভবান কম হয়, এই জন্য আমরা এটা করি না। পেঁয়াজেরটা লাভবান বেশি হয়, ওইটা আমরা করি। জেলা কৃষি অফিসের তথ্যমতে এবছর ফরিদপুর জেলায় 13,625 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা থেকে 7,580 মেট্রিক টন তেল উৎপাদিত হবে। আগামীতে সরিষা চাষ বাড়াতে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন জেলার এই কৃষি কর্মকর্তা। আমরা আশা করতেছি যে সরিষার যে আমাদের প্রায় 800 হেক্টর জমিতে কম আবাদ হয়েছে, আমরা কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি। বিশেষ করে সরিষার জমিতে সালফার জাতীয় সার এবং জিঙ্ক সার প্রয়োগের জন্য। পাশাপাশি আরেকটি জিনিস উদ্বুদ্ধ করা হচ্ছে বিভিন্ন জায়গায় সরিষার ক্ষেতে মৌমাছি পালনের জন্য। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর সরিষার ভালো ফলনে আশাবাদী কৃষকরা। তাদের একটাই আশা, পর্যটন যেন নষ্ট না করে ফেলে উৎপাদন। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।